নমস্কার। আজ আমি আলোচনা করছি শিশু বিকাশ ও মনস্তত্ত্ব অর্থাৎ সিডিপির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো বৃদ্ধি ও বিকাশ। ফলে তোমরা অনেকেই জানো, তা সত্ত্বেও আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এখন আলোচনা করি। বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত একটি নীতি হলো ব্যক্তিভেদে পার্থক্য, সকলের একই, নির্দিষ্ট নয়, না আকস্মিক। এর সঠিক উত্তর অপশন এ, ব্যক্তিভেদে পার্থক্য। পরের প্রশ্ন, বিকাশের ধারাবাহিকতা এলোমেলো, নির্দিষ্ট ক্রমে সজ্জিত, উল্টো ক্রমে সজ্জিত, না অনিয়মিত? এর সঠিক উত্তর নির্দিষ্ট ক্রমে, অর্থাৎ বিকাশ এক ধারাবাহিক প্রক্রিয়ায় ক্রমানুসারে হতে থাকে। পরের প্রশ্ন, শিশুর হাত পা নাড়ানো কোন বিকাশ? সূক্ষ্ম পেশির বিকাশ, স্থূল পেশির বিকাশ, মানসিক বিকাশ, না ভাষাগত বিকাশ? হাত পা নাড়ানো এটা হচ্ছে স্থূল পেশির বিকাশ, অর্থাৎ অপশন বি। কিন্তু যদি হতো আঙুলের নাড়ানো, মানে লেখার জন্য যে আঙুলের মুভমেন্ট, কবজির মুভমেন্ট, এই ছোট ছোট যদি আমাদের অঙ্গের পরিবর্তন হতো বা নড়াচড়া হতো, সেটা তখন হতো সূক্ষ্ম পেশির বিকাশ। এখানে অপশন হচ্ছে, উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, লেখা শেখা কোন বিকাশের উদাহরণ? দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, সূক্ষ্ম পেশির বিকাশ, আবেগীয় বিকাশ? এর সঠিক উত্তর সূক্ষ্ম পেশির বিকাশ। আমরা আগেই প্রশ্নে আলোচনা করলাম। পরবর্তী প্রশ্ন, বিকাশ কখনো সম্পূর্ণ থেমে যায় কি? হ্যাঁ, না, কখনো কখনো থেমে যায়, না জন্মের পর? এর সঠিক উত্তর না, বিকাশ কখনো থেমে যায়। আমরা আগেই বলেছি বিকাশ শুরু হয় গর্ভাবস্থায়, অর্থাৎ মাতৃকালীন গর্ভাবস্থা দিয়ে শুরু হয় এবং বিকাশ চলে মৃত্যু পর্যন্ত। যতক্ষণ না মৃত্যু ঘটছে ততক্ষণ বিকাশ চলতেই থাকে। পরের প্রশ্ন, বৃদ্ধি মূলত নির্ভর করে শিক্ষা, অনুশীলন, বংশগতির ওপর, না অভিজ্ঞতার ওপর? এর সঠিক উত্তর বংশগতির ওপর। পরের প্রশ্ন, বিকাশ বেশি নির্ভর করে বংশগতির ওপর, পরিবেশের ওপর, ওজনের উপর, না উচ্চতার উপর? এর সঠিক উত্তর পরিবেশের উপর। পরের প্রশ্ন, শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি এটা কি ধরনের বিকাশ? দৈহিক বিকাশ, আবেগীয় বিকাশ, ভাষাগত বিকাশ, না নৈতিক বিকাশ? এর সঠিক উত্তর অপশন বি, আবেগীয় বিকাশ, অর্থাৎ ইমোশনাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ আলাদা সময় ঘটে, একসাথে ঘটে, সম্পর্কহীন, না একই নয়? সঠিক উত্তর অপশন বি, একসাথে ঘটে। আমরা আগেই বলেছি বৃদ্ধি আসলে বিকাশের একটি অংশ বা উপাদান। বৃদ্ধি ঘটলে আরো কিছু ধরনের পরিবর্তনের ফলে সেটা বিকাশ হবে, অর্থাৎ বৃদ্ধি না ঘটলে বিকাশ সম্ভব নয়, অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ একসাথেই ঘটে। পরের প্রশ্ন, বিকাশের একটি দিক হলো ওজন, উচ্চতা, বুদ্ধিমত্তা, না দাঁত ওঠা? এর সঠিক উত্তর বুদ্ধিমত্তা, বা এটাকে আমরা অনেকে বলি কগনিটিভ ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, বৃদ্ধি নির্ভর করে অভ্যাস, প্রশিক্ষণ, পুষ্টি আর চিন্তা ভাবনার উপর? এর সঠিক উত্তর পুষ্টির উপর। পরের প্রশ্ন, কোন বিকাশ শিশুকে সঠিক ভুল, অর্থাৎ কোনটা সত্য কোনটা মিথ্যা, বুঝতে সাহায্য করে? সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, মানসিক বিকাশ, না দৈহিক বিকাশ? এর সঠিক উত্তর নৈতিক বিকাশ। পরের প্রশ্ন, বিকাশের গতি সব থেকে বেশি বার্ধক্যে, কৈশোরে, শৈশবে, না প্রাপ্তবয়স্কে? এর সঠিক উত্তর শৈশবে। আমরা হয়তো টিভি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা বিজ্ঞাপনে দেখেছি যে 5 বছরের মধ্যে শিশুর 90% বিকাশ হয়ে যায়। সেটা পুরোপুরি সত্য না হলেও শৈশবে বিকাশের অনেকটা সম্পূর্ণ হয়ে যায়। পরের প্রশ্ন, বৃদ্ধি হলো দৃশ্যমান, অদৃশ্য, মানসিক, না আচরণগত? এর সঠিক উত্তর দৃশ্যমান, অর্থাৎ বৃদ্ধি দেখা যায়। যেমন বললাম যে দুজন শিশুর মধ্যে একজন বেশি মোটা হয়েছে, অর্থাৎ তার ওজন বেশি, এটা সহজেই দৃষ্টিমেয়। আবার একজনের উচ্চতা বেশি, সেটাও সহজে দৃষ্টিমেয়, অর্থাৎ বৃদ্ধি সাধারণত দৃশ্যমান। পরের প্রশ্ন, বিকাশ হলো শুধু দৃশ্যমান, শুধু অদৃশ্য, আংশিক দৃশ্যমান, কেবল দৈহিক? সঠিক উত্তর আংশিক দৃশ্যমান, অর্থাৎ বিকাশের মধ্যে যে বৃদ্ধি অংশটা সেটা দৃশ্যমান, কিন্তু আরো যে গুণগত পরিবর্তন হচ্ছে সেটা আমরা পর্যবেক্ষণ করে ধীরে ধীরে বুঝতে পারবো, অর্থাৎ পুরোপুরি দৃশ্যমান নয়, আংশিক দৃশ্যমান। পরের প্রশ্ন, শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি কি ধরনের বিকাশ? দৈহিক, মানসিক, সামাজিক, না নৈতিক? এর সঠিক উত্তর মানসিক। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক কি? বিপরীত, স্বাধীন, পরিপূরক, অসম্পর্কিত? সঠিক উত্তর পরিপূরক, অর্থাৎ একটার সঙ্গে আর একটা জড়িয়ে আছে, একটা না করলে আর একটা সম্ভব নয়। পরের প্রশ্ন, শিশুর বন্ধু বানানো এটা কি ধরনের বিকাশ? মানসিক বিকাশ, সামাজিক বিকাস,
দৈহিক বিকাশ না নৈতিক বিকাশ? এর সঠিক উত্তর সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, বৃদ্ধি সাধারণত মাপা হয় স্কোরে, নম্বরে, এককে না অনুভূতিতে? সঠিক উত্তর এককে। যেমন আমরা আগে আলোচনা করলাম, বৃদ্ধি উচ্চতায় মাপা হয়, অর্থাৎ সেন্টিমিটার বা মিটার বা ফুট। তাহলে ফুট, সেন্টিমিটার, মিটার এগুলি হচ্ছে একক। আবার ওজন বৃদ্ধিতে মাপা যায়, ফলে ওজনের একক আছে, গ্রাম হতে পারে, কিলোগ্রাম হতে পারে, আরও অন্যান্য হতে পারে। পরের প্রশ্ন, বিকাশ নির্ণয় করা হয় পরীক্ষায়, পর্যবেক্ষণে, ওজনে না উচ্চতায়? এর সঠিক উত্তর পর্যবেক্ষণে। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের একটি নীতি হলো নির্দিষ্ট নয়, এলোমেলো, সাধারণ থেকে বিশেষ, বিশেষ থেকে সাধারণ। এর সঠিক উত্তর সাধারণ থেকে বিশেষ, অর্থাৎ এটাকে বলে ডিডাকটিভ মেথড। হয়তো বললাম যে সমস্ত উন্নত শ্রেণীর জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তো সহজই নয়। এটা হচ্ছে সাধারণ একটা বৈশিষ্ট্য। ফলে এখান থেকে বিশেষ বৈশিষ্ট্য কি না, মানুষ একটা উন্নত জীব, তবে মানুষও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। গরু একটা উন্নত জীব, তাহলে গরু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরকম ধরনের বৈশিষ্ট্য, একটা সাধারণ কোনো একটা বৈশিষ্ট্য থেকে যখন আমরা কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যে যাব, এই পদ্ধতিটাকে বলে ডিডাকটিভ মেথড। পরের প্রশ্ন, শিশুর হাঁটা শেখা কী ধরনের বিকাশ? ভাষাগত বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ না সামাজিক বিকাশ? এর সঠিক উত্তর দৈহিক বিকাশ। পরের প্রশ্ন, বিকাশের ক্ষেত্র কয়টি? 2টি, 3টি, 4টি বা তার বেশি না 1টি? সঠিক উত্তর সি, 4টি বা তার বেশি। আমরা প্রথমে আলোচনা করেছি বিকাশের ক্ষেত্র মূলত 6টি। পরের প্রশ্ন, বৃদ্ধি থেমে গেলেও বিকাশ থেমে যায়, চলতে থাকে, হয় না না কমে যায়? সঠিক উত্তর চলতে থাকে। আমরা বলেছি বৃদ্ধি আসলে প্রাপ্তবয়স্কের পরে থেমে যায়, কিন্তু বিকাশ আমৃত্যু অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলতেই থাকে। পরের প্রশ্ন, বিকাশের গতি প্রভাবিত হয় বয়স দ্বারা, অভিজ্ঞতা দ্বারা, পরিবেশ দ্বারা না উপরোক্ত সবকটি দ্বারা? সঠিক উত্তর উপরোক্ত সবকটি দ্বারা। পরের প্রশ্ন, শিশুর সমস্যা সমাধানের ক্ষমতা দৈহিক, মানসিক, সামাজিক না নৈতিক? সঠিক উত্তর মানসিক। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ শুরু হয় জন্মের পর, বিদ্যালয়ে, গর্ভাবস্থায় না কৈশোরে? এর সঠিক উত্তর গর্ভাবস্থায়। পরের প্রশ্ন, বিকাশ একটি স্থির প্রক্রিয়া, একটি গতিশীল প্রক্রিয়া, আকস্মিক প্রক্রিয়া না সীমিত প্রক্রিয়া? সঠিক উত্তর গতিশীল প্রক্রিয়া, এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, ক্রম অনুসারে চলতে থাকে, অর্থাৎ বিকাশ একটি গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া। পরের প্রশ্ন, বৃদ্ধি মূলত নির্দেশ করে আচরণ, পরিপক্কতা, আকার না বুদ্ধিমত্তা? সঠিক উত্তর আকার। আকার আয়তনেই মূলত বৃদ্ধি বোঝা যায়। পরের প্রশ্ন, বিকাশের ফলাফল কেবল শারীরিক, কেবল মানসিক, সামগ্রিক পরিবর্তন, সীমিত পরিবর্তন? এর সঠিক উত্তর সামগ্রিক পরিবর্তন। আজকের এই পর্যন্তই। পরের দিন আমরা অন্য একটি বিষয় নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ।